হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সম্বন্ধ ও চিত্রণ রিলেশন অ্যান্ড ম্যাপিং চ্যাপ্টার শেষ চ্যাপ্টার এটা বলা যেতে পারে একটা পার্ট অ্যাকচুয়ালি বাস্তব চলের অপেক্ষক এই সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে বাস্তব চলের অপেক্ষক কি। বাস্তব সংখ্যার সেট নিলাম আমরা আর এটাকে আমরা বোল্ডার দ্বারা সূচিত করলাম। এর দুটো উপসেট x আর একটা আছে y, কোনটাই শূন্য সেট নয়। এবার f হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম, যে নির্দিষ্ট নিয়মের সাহায্যে x সেটের প্রত্যেকটি পদ x সেটের প্রত্যেক পদ x y সেটের একটি নির্দিষ্ট পদ y এর সঙ্গে সংযুক্ত হয়। আমরা বলি f নিয়ম দ্বারা r সেটে একটি বাস্তব অপেক্ষক সংগত হয়। এবার যদি আমরা এটাকে y সমান fx আকারে লিখি, সেই ক্ষেত্রে x টাকে আমরা বলছি স্বাধীন চলরাশি। y সমান fx, x টাকে বলছি আমরা স্বাধীন চলরাশি আর y টাকে বলছি আমরা অধীন চলরাশি। বিখ্যাত গণিতবিদ টিসমার্স এই y সমান fx এই আকারটাকে গল্পের আকারে বলেছেন x কাঁচামাল, অর্থাৎ f হচ্ছে যন্ত্র আর fx বা y এটা হচ্ছে আমার উৎপাদন। f হচ্ছে একটা নির্দিষ্ট যন্ত্র আর x হচ্ছে যন্ত্রটির কাঁচামাল। তাহলে সেইখান থেকে আমরা যেটা প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের বা যে উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে y বা fx। তো এইভাবে গণিতবিদ টিসমার্স এটাকে গল্পের আকারে বলেছে। বাস্তব চলের অপেক্ষক সম্পর্কে জানবো এবং এখানে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র বা ক্ষেত্র, অপেক্ষকের ক্ষেত্র, পাল্লা বা প্রসার। x এর যেসব বাস্তব মানের জন্য y বা fx এর বাস্তব মান পায় তাদের সংকলন বা সেটকে fx অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র বলা হয়। এবার আমরা fx অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র কি পাচ্ছি, d of f ডোমেন সেট হিসেবে d of f লিখেছি আমি x such that x belongs to R, অর্থাৎ স্বাধীন চলরাশির যে মানগুলো, যে বাস্তব মানগুলো হবে সেগুলোকে আমরা সংজ্ঞার ক্ষেত্র বলতে পারি। fx অপেক্ষকের পাল্লা বা প্রসার, এই যে x এর যে বাস্তব মানগুলো আমরা বসাচ্ছি, যেগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলছি পাল্লা বা প্রসার, অর্থাৎ r of f range of f লেখা আছে fx such that x belongs to d of f। বাস্তব চলের অপেক্ষকের কিছু গুরুত্বপূর্ণ আমরা ধর্ম সম্পর্কে যদি জানি বা নিয়ম সম্পর্কে যদি জানি, প্রথম যেটা নিয়ম x a বাস্তব মানে y সমান mx অপেক্ষক সংজ্ঞাত হলে f of a প্রতীক দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা y সমান fx যে অপেক্ষকটা নিলাম তার x এর স্থানে আমরা a লিখব। যদি একটা एग्जांपल দিই আমরা যে fx সমান যদি 2x 5 একটা অপেক্ষক নিলাম, x এর স্থানে যদি আমরা 1 বসাই তাহলে সেটাকে আমরা f of 1 দ্বারা সূচিত করছি। ঠিক এইখানে যেমন x সমান a বাস্তব মানে তার মানে এই x এর স্থানে আমরা a বসাচ্ছি, তাহলে এখানে আমরা পেয়ে যাব 2 * 1 + 5 = 7। আমাদের 2 নম্বরে যেটা বলা আছে যে x সমান a বিন্দুতে y সমান fx অপেক্ষক সংগত বলা হবে যদি f of এর মান বাস্তব এবং সসীম হয়। তাহলে x a বিন্দুতে y সমান fx অপেক্ষক সংগত বলা হবে, তাহলে সেই ক্ষেত্রে a টা অবশ্যই বাস্তব মান, তাহলে সেই ক্ষেত্রে সংগত বলা হবে যদি f of এর মানটা বাস্তব এবং সসীম হয়। যদি আমরা একটা एग्जांपल আগের যে एग्जांपलটা দিয়েছিলাম আমরা fx সমান 2x + 5, এখানে যদি x এর জায়গায় 2 বসাচ্ছি আমরা তাহলে আমরা পেয়েছি 9। তাহলে এইখানে যে মানটা পেলাম এটা কি বাস্তব মান এবং সসীম মান।
তাহলে বলা যেতে পারে যে x = 2 বিন্দুতে fx অপেক্ষকটা সঙ্গত। নেক্সট যেটা বলা আছে যে x = a বিন্দুতে fx অপেক্ষক অসঙ্গত বলা হবে যদি f এর মান অনির্ণয় কিংবা অবাস্তব হয়। এবার আমরা একটা एग्जांपल দিচ্ছি যে বলা আছে কি fx অপেক্ষক অসঙ্গত বলা হবে যদি f এর মান অনির্ণয় কিংবা অবাস্তব হয়। অর্থাৎ x = a বিন্দুতে fx অপেক্ষক অসঙ্গত বলা হবে যদি f এর মানটা অনির্ণয় কিংবা অবাস্তব হয়। তাহলে যদি আমরা একটা fx সমান যদি x² x নিই তাহলে f যদি হয় 0/0 এটা সমান কি অনির্ণয়, নির্ণয় করতে পারছি না আমরা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে অপেক্ষকটা অসঙ্গত বা অবাস্তব। এবার আমরা প্রয়োজনীয় কিছু বাস্তব চলের অপেক্ষক সম্পর্কে আমরা জানব। প্রথম হচ্ছে ধ্রুবক অপেক্ষক, অর্থাৎ স্বাধীন চলরাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে fx বা y এর যদি মানের কোনো পরিবর্তন না হয়। যদি আমরা এটাকে লিখি fx সমান 6, এই ধরনের অপেক্ষকগুলোকে আমরা বলছি ধ্রুবক অপেক্ষক। যদি আমরা fx সমান 2 বসাই, x এর স্থানে যদি 1 বসাই তাহলে আমরা 2 পাবো, 2 বসালেও 2 পাবো, 3 বসালেও 2 পাবো, 4 বসালেও 2 পাবো। x এর মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে fx বা y এর মানের কোনো পরিবর্তন হয় না। উপাদান স্থির অপেক্ষক হচ্ছে কোনো বাস্তব সংখ্যার অপেক্ষক যদি সেই একই বাস্তব সংখ্যাকে নির্দেশ করে তাহলে সেইটাকে আমরা সেই অপেক্ষককে আমরা বলছি উপাদান স্থির অপেক্ষক। এবং এইটাকে আমরা I of x অর্থাৎ আইডেন্টিটির ক্ষেত্রে I নিয়ে আমরা I of x সমান x এই আকারে সূচিত করি। নেক্সট হচ্ছে বহুপদী অপেক্ষক বা বহুপদ অপেক্ষক বলা হয়। বহুপদী অপেক্ষকের ক্ষেত্রে আমরা জানি যে x এর যে ঘাতগুলো থাকে সেগুলো কি হবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাই তো? ধনাত্মক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই অপেক্ষককে আমরা বলি বহুপদী অপেক্ষক, যেটা p of x সমান a0x⁴n a1x⁴n +... এইভাবে আমরা বহুপদী অপেক্ষককে সূচিত করি। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে p of x সমান সাপোজ 3x⁴ 5x³ + x + 5, তাহলে এইটাকে আমরা একটা বহুপদী অপেক্ষক বলতে পারি। নেক্সট হচ্ছে মূলদ অপেক্ষক, অর্থাৎ দুটো বহুপদী অপেক্ষককে যদি আমরা অনুপাত আকারে লিখি বা ভগ্নাংশ আকারে লিখি তখন সেই অপেক্ষককে আমরা মূলদ অপেক্ষক বলি। এটাকে আমরা r of x দিয়ে যদি সূচিত করি তাহলে এটাকে p of x by q of x এর আকারে লিখতে পারি। এটা একটা एग्जांपल দিই আমরা r of x সমান x² + x + 1 2x³ - 3, তো এইটাকে আমরা একটা বলতে পারি মূলদ অপেক্ষক। এবার আমরা মডুলাস অপেক্ষক বা পরম অপেক্ষক সম্পর্কে জানব। এই যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা হয় তাহলে fx সমান mod x এর আমরা তিনটে মান পেতে পারি। x যখন x > 0, 0 যখন x সমান 0, -x যখন x < 0। এই অপেক্ষককে আমরা বলছি মডুলাস অপেক্ষক বা পরম অপেক্ষক। সিগন্যাম অপেক্ষক সম্পর্কে আমরা জানব। x যে কোনো বাস্তব সংখ্যা তাহলে mod x by x যখন x ≠ 0, 0 যখন x সমান 0, তাহলে আমরা এখান থেকে আমরা mod x এর আগে যে মডুলাস অপেক্ষক ছিল তার তিনটে ভ্যালু ছিল, প্লাস x by x মানে 1 হয়ে গেল x < 0, -x by x -1 x < 0 আর 0 তে 0। তাহলে এই যে অপেক্ষক এই অপেক্ষককে আমরা বলছি সিগন্যাম অপেক্ষক। বৃহত্তম অখণ্ড অপেক্ষক গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা GIF সংক্ষেপে বলা যেতে পারে। এটা আমরা কিভাবে সূচিত করি? সাধারণত fx সমান এইভাবে এই প্রতীক দ্বারা আমরা বৃহত্তম অখণ্ড অপেক্ষককে সূচিত করি, অর্থাৎ এটাকে আমরা বক্স অফ x ও বলতে পারি। এটা মানে হচ্ছে x যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে x এর মানটা যে মানটা আমরা নিব বৃহত্তম অখণ্ড সংখ্যা মান মানেই হচ্ছে সেই মানটা x এর থেকে বড় নয় বা x এর থেকে বৃহত্তর নয়। যদি আমরা 0 > x < 1 নিই তাহলে এই রেঞ্জের মধ্যে এই বক্স অফ x এর মান আমরা নিতে পারবো 0। যদি 1 < x সরি 1 < x 2 নিই তাহলে এই রেঞ্জের মধ্যে আমরা 1 নিতে পারবো। যদি 2 < x 3 নিই তাহলে এই রেঞ্জের মধ্যে আমরা 2 নিতে পারবো, এই রেঞ্জের মধ্যে আমরা 2 নিতে পারবো। তাহলে
এখানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা যে x এর যে মানটা নিচ্ছি সেটা কখনোই বক্স অফ x এর যে মানটা নিচ্ছি সেটা কখনোই x এর মানের থেকে বড় নয়। তো এই অপেক্ষকগুলোকে আমরা বলছি বৃহত্তম অখণ্ড অপেক্ষক। এবার আমরা বাস্তব চলের অপেক্ষকের প্রক্রিয়া সম্পর্কে জানবো। মানে দুটো অপেক্ষক যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে, গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে সেই সম্পর্কিত। তাহলে আমরা দুটো সেট নিয়েছি, a says that a tends to r আর g says that b tends to r। fx এবং gx দুটো আলাদা অপেক্ষক। এদের যদি আমরা যোগ আকারে লিখি অর্থাৎ সেই ক্ষেত্রে কি হবে, a এবং b সেটের যে ইন্টারসেকশনটা সেটা তাদের যোগফলকে নির্দেশ করবে। f প্লাস দিয়ে প্রথমে আমি বোঝাচ্ছি, f প্লাস g অফ x সেটাকে আমরা লিখতে পারি fx প্লাস gx। যদি মাইনাস নিই তাহলে fx মাইনাস gx। যদি f g অফ x আকারে লেখা হয় তাহলে fx gx লিখবো। f বাই g অফ x যদি লিখি সেটাকে আমরা fx বাই gx এই আকারে লিখবো। তাহলে এইগুলোই হচ্ছে আমার বাস্তব চলের অপেক্ষকের প্রক্রিয়া সমূহ। এর নেক্সট আমরা এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করে দেব। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।